ওই আমার বিহা দিলে দেরিতে আগুন লাগাইয়া নিব না আমি তোমার কোন মালিশ করব ওকে মাটিতে মহিলা কেমন মানে পাশাটা ফাটিয়ে দিল যাবে বুধা আর পান ধরে আয়। আমি যাব না রে তোমার পাশে কেন তুমি মারি দিবা আমার ওর নানা নারীদের সাক্ষী আছে আমি মারিব না আর পান ধরে আয়। আচ্ছা কহো যে হবে বুধা তোকে আমি কহেছি তুই এইখানটাতে দাঁড়া তোর ছোট নানি হাড়গেল লেগে দুইটা পান পাইতেছে ওই পান দুইটা দিয়ে আইছে আমি তোকে ঢুরতে ঢুরতে খাসতে গেল আর এক খাপাকে কহিলা হার কোথাকে দেখাছ কইছে তোমার কোথাও ওখানটাতে সারের মতো ভেবাছে ওই তোমার ভেবানির সুর শুনে শুনে আমি এখানটাতে এসেছি তো ভেবাচু কিসের লেগে তাহলে শোনো তুমি এই যে এখানে এত নানা নানি রয়েছে বড় নানা নানি আসছে আমার সাথে কি নানা নানি পরিচয় করে দিয়েছো তুমি হবে বোধা শোনো তাইলে ওই যে দেখো মাঝখানটাতে বুঝলে হ্যাঁ হ্যাঁ ওইটা হারগের কমান্ডার নানা বুঝেছো তাহলে কি রে আর নানি বসেছে ওই যে দেখো হাতে শিব নানা বুঝলে তাহলে কি রে আর নানি বসেছে ওরে মাগে আর অনেক নানারা এসেছে ওই যে দেখো এডি নানাও আছে বুঝলে হ্যাঁ তারপর পয়সি নানাও আছে বে তারপরে শোন ওই যে দেখ পিছনে বুড়া নানা মানে পাকা নানা আলিম নানা নানি নানা নানি আরে কোথা আলিম লেলা নয় ওইটা হলো এচএম নানা আমি তাই করতে হয় যে মানুষ পুরো হলে ভেড়া আর বুদ্ধি শুদ্ধি করে বললাই যে আমি বুদ্ধি কি বললাম হ্যাঁ আচ্ছা কহ তো দেখি এখানে বড় নানা বড় না তুমি বড় হবে যে আমি কোথা নানারা বড় আমি কি বড় হইতে পারি নানারা যদি বড় হয় তুমি যে এখানে আসছো নানাকে খাবার কালামকে কিছু দিয়েছো তুমি যে হবে কোথা শোন আমি বুড়া মানুষ ভুলে যেতে পারি তা কানে শুনে শুনে ধর তাহলে তো এটা চলে গেল আসে না তাহলে ধরে নাও ধর এই আসরে আছেন যত হিন্দু মুসলমান মুসলমানদের জানাই সালাম হিন্দুদের প্রণাম নানা রে ওরে আমার বুঝনাতি তোরে আমি বোঝাবো কি ওরে আমার বুঝনাতি তোরে আমি বোঝাবো কি এই পৃথিবীর নিয়ম নীতি তুই তো কিছু বুঝিস না রে নানা আনন্দ লাগাছে মনেতে জীবনের জন্মদিন আবার কি হইল রে কোথা তুমি যে কহে না যে গান গাবে তো জন্মদিনের গান আমি শুনেছি যে মানুষের জন্মদিন হবে ব্যাটেলিয়ানের জন্মদিন আবার কি নাম আমাকে একটু কথা দাও তুমি হবে কোথা শোন হও 1958 সালে 15 ডিসেম্বর এই ব্যাটালিয়নের সূচনা হয়েছে এই থেকে এক এক করে 66 বছর পার হয়ে এই 67তে পড়েছে না না কি এই হাতের নাম তার থেকে কম্পিউটার থেকে নিয়ে এসেছে রে আরে ঠিক আছে আরে কোথা কথা হয়েছে আচ্ছা তুমি সাজেক ক্যাম্পে বসে যে সীমান্ত দিয়ে গান গেয়ে চালানো ওইটা হাতে নানাদের একটা শুনিয়ে দাও তো দেশের সীমা রক্ষা করি চোরাচালান নিয়ত করি দেশের সীমা রক্ষা করি চোরাচালান নিয়ত করি বাবা করি পৃথিবীতে রোদে ঝরা তুলনা আবার কি হলো কোথা গানের মধ্যে সাইকেল চালাচ্ছিস কিসে লেগে তুমি গান গাবে গান গাইবা এটা অভ্যন্তরীণ ডিউটিটা কি না আমি তো বুঝতে পারি না আরে আপনি এত কিছু বোঝো অভ্যন্তরীণ বোঝো না তাহলে শোন কহো এই যে আমরা বিজেপিতে চাকরি করি আগের প্রধান দায়িত্ব হয়েছে সীমান্ত রক্ষা করা সীমান্ত পার্শ্ববর্তী মানুষের জানমালের হেফাজত করা হেফাজত করা তারপরে মনে করো চোরাচালান নিরোধ করা বিরোধ করা নারী শিশু পাচারকে রোধ করা রোধ করা এছাড়াও সরকার থেকে যে কোনো অর্পিত দায়িত্ব হারগিল করে আসবে যেটা সঠিকভাবে পালন করে থাকি বুঝেছি তারপরে মনে কর পূজা ডিউটি ওই যে 5 তারিখে যে আগস্টের যে হরতাল ডিউটি করেছিলি তারপর নির্বাচনের সময় দেখিস নি যে একটা যে গাড়ির উপরে দাঁড়িয়ে মুখে বাসি নিয়ে চশমা পিনতে বুলেট প্রুফ করে অস্ত্র নিয়ে লোক দাঁড়াইছিল তুই যে আগে কহিলি না না আমি ওই ডিউটি করবো ওইটাই অভ্যন্তরীণ ডিউটি তাই নাকি ভাই ওই হচ্ছে চাপ জুড়েছে আর তো আমার বিহার কথা মনে পড়েছে ওই হচ্ছে চাপ জুড়েছে আর ওকে মাকে
বিয়ে করাই দিয়ে আমি বিপদে পড়ব, তোর বহুকে আমি তুলবো নাকি রে কথা? আচ্ছা দাদা থাক, তুমি বিহার দেওয়া বা না দাও, ওই যে তুমি যে আসার সময় একটা বিহা নিয়ে যে গান দেখছো বিহার গানটা না আমাদের একটু শুনিয়ে দাও তো। ধর 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 একের অধিক করলে বিয়া থাকবি তোমার থাকবে না, বেলুনে তার ভাইবা দেখতে উল্টা পাল্টা করিস না, 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 রে। আবার কি হলো রে কথা? এই যে, তুমি কি ভালো ফেসবুক পেটা? এই যে আমাদের সমাজে একটা লাখ দুটা লাখ তিনটা বিয়ে করেছে, তখনকার সময়তে বহুগুলাকে সমানভাবে দেখেছে, বড় খবর দিয়েছে, খোঁজ খবর নিয়েছে। এখন সমাজের সমাজে এসে কি হয়েছে, তোমার বাপ পছন্দ করে একটা বিয়ে করাই দিচ্ছে, এখন তোমার বহু ভালো লাগছে না, তুমি মনে করো পড়কে করে বেড়াচ্ছ, ওই যে অন্যের মায়ের সাথে কথা কয়ে বেড়াচ্ছ, তারপরে যে ফেসবুক টুইটার ফাইবারে টিকটক ছেড়ে বেড়াচ্ছ, ওই যে স্থাপনার ছবি দিয়ে বেড়াচ্ছ, আর ওই যে সারা রাত পর কি অনলাইনে কি খেলা ওই যে ওই যে কথা দেখো ক্যাসিনোটা ভালো বুঝেছে, ওইটা এসে আমাদের সমাজটাকে নষ্ট করে দিয়েছে, বুঝেছি? আচ্ছা নানা, থাকো তুমি তো আসার সময় হাঁকে গাড়ি গাড়ি ছিও না নাকি গান দেখছো না, গানগুলো ধরে দাও। ছিও না না ভালো মানুষ, ভালো থাকার কামনা, শুনলে নাতি বলি করে নিজের মায়ে আবার কি হলো কথা? আমি সব কিছু বুঝলাম যে মানুষ হাসে কোনাল মারে, কাঠে কোনাল মারে, তুমি যা শিখো হয়েছো যে পাহে কোনাল মারে না, আমি কাছে নতুন ছেলে একটা কেমন পেতে পারে আবে কথা তুমি এত কিছু বোঝো, এইটা বোঝো না? তাহলে শোনো, আগে ওই যে কমান্ডার নানারা, এই যে বড় বড় শিরো নানারা, এই নানারা প্রতি মাসের 1 তারিখে যে মত মিলিবার সভা নেয়, ওই সভাতে নানারা কি কয়েছে? কয়েছে নাতিরা তোমরা এমন কোনো কাজ করো না আইনের বহির্ভূত, যাতে তোমাদেরকে সাজা খাইতে না হয়। ওই তুমি সাজা খাইলে তোমার ফ্যামিলি নষ্ট হবে, নানাদের মন খারাপ হবে, আর মনে করো বাহিনীর উন্নত হবে, বুঝলে? ইয়ার কথাতে এই যে মনে করো এখানটাতে আগুন জ্বলছে, তুমি পা দিলে পুড়ে যাবে, দিলা না পুড়লো না, এখানটাতে পানি আছে, পা দিলে ভিজবে, দিলা না ভিজবে না। ইয়ার কথাতে হয়েছে আইনের বহির্ভূত কোনো কাজ করা যাবে না। তুমি বলতে চাইছো যে আমরা গায়ে দিয়ে খাবার সুখা বলতে হাঁটো তাই হয়েছে কি? এই তো প্রধান মাথায় পুষাই আছে রে। আচ্ছা দাদা, তুমি তো খালি কাহানি কাহে গেলা, হাঁকে ছিও না নাকি যে ফুলের কথা বলা আছে, ওই কথাটা আমাকে শুনিয়ে দাও রে। যেভাবে উদাসন এই শিব নানার গুণের কথা যদি শুরু করি, মনে করে এখন থেকে শুরু করলে সকাল হবে, সকাল থেকে ফের সন্ধ্যা, দিন সপ্তাহ কাটে যাবে, বুঝলি? শুনো না, সব কথা শুনেছি, সপ্তাহ না, মাস না, বছর যা, আমি আমার নানা গুণের কথা শুনবো, তারপরে এখানে যাবো। এই আমি কথা শুনবো, আমি কথা বলছিস না, এপাকে দিয়ে পাইলে উঠবে কথা। তাইলে শোন, এই যে নানাদের কথা কি হারে কহাবো, বুঝলি? এই যে তুই যখন প্রথম দিন গেটে ঢুকেছিস, ইয়া কিন্তু যে সংসার আয়োজন দেখেছিস, তুই যে হাঁটে কয়েছিলি নানা নাকি বিহা বাড়ি, আমি কয়েছি বিহা বাড়ি নয়, এটা এই পৃথিবীর জন্মদিন বে। ওই যে নানা বলেছে সুন্দরভাবে সাজাও, বাড়ি থেকে লোক আসবে, উপরবেলাতে তুই যে পেট ভরে খেয়ে আছিস, শুকিয়েছিলে, এই যে বাড়ি থেকে লোকগুলো খেয়ে কইছে আজকে খাইয়াছি, তখন বাড়ি ঢুকছিলে। তারপরে শোনো, এই নানা মনে করে কি করেছে, তোমাকে সন্ধ্যাবেলাতে একটা চা খাইতে ডাকলো, তুমি বললে নানা আমি যদি বাইরে একটু চা খাইতে পারতাম, বললে নানা বড় নানাকে কইয়া 2টা ক্যান্টিন করেছে কথা। তারপরে শোন, আগের বাড়ি থেকে মেহমান আসলে থাকবে কোথায়, ঘরখানটা ভালো না, নানা ওই খানটা দেখে কয়েছে এই ঘর ভাইয়া আপডেট করে মেহমান খানা বানাও, বুঝেছ? তারপরে শোন, নিজের প্র্যাকটিস করে যখন এই রোড থেকে হাঁটাছিস, দেখছিস ছলমল করছে, ওই যে নানা কয়েছে তিনটির সময় হাত মাথিরা হাঁটে যাবে, সাপ করে যেন কিছু না কামড়ায়, ভালোভাবে দেখতে পারে, বুঝেছিস? তারপর শোন, এই যে